ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবকে এক শিষ্য জিজ্ঞেস করলেন, ঠাকুর আমার তিনটি প্রশ্ন। প্রথমটি হলো, আত্মা কি, কোথায় থাকেন, কী রূপে তাকে লাভ করা যায়। প্রশ্ন তিনটি হলো, আত্মা কি, কোথায় থাকেন, কী রূপে তাহাকে লাভ করা যায়। ঠাকুর বলছেন, আত্মা জ্যোতির্ময় নাদাত্মক ওঙ্কার। আত্মা জ্যোতির্ময় নাদাত্মক ওঙ্কার। কোথায় অবস্থান করেন, কোথায় থাকেন? হৃদয়ে অবস্থান করেন। কী রূপে তাহাকে লাভ করা যায়? নাদ অনুসন্ধান করিতে করিতে তাহাকে পাওয়া যায়। তারপর আকাশে স্থিতিলাভ হয়। নাদ, ওঙ্কার, ব্রহ্ম তিনটি একটি। নাদ শুনিতে শুনিতে যখন মেঘনাদ আসিয়া উপস্থিত হয়, তখন সাধক ব্রহ্মাস্মি এ জ্ঞান লাভ করেন। তাহার আর তখন দেহ অভিমান থাকে না। সুতরাং নাদ অনুসন্ধান মানে এই হরিনাম করতে করতে, তারপরে আবার প্রশ্ন আছে, তারপরে বলছেন নাদ প্রাপ্তির উপায় কি, তখন আবার বলছেন গুরু কৃপা, নাম সংকীর্তন, কলিযুগে বড় সরল সহজ সুগম পথ শ্রী ভগবানের নাম কীর্তন, এইগুলো পরবর্তীকালে আবার উনি বলছেন। তবে নাম কীর্তনের কী নাম কীর্তন করব, তখন উনি বলছেন কলিযুগে মানব ভগবানের নাম কীর্তনের দ্বারা তাহা লাভ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরবর্তী ভিডিওতে এইগুলি আবার প্রশ্ন আসবে, নাদকে কি করে পাওয়া যায়, নাদ প্রাপ্তির অন্য উপায় নাই, কি উপায় আছে, এই যে বিভিন্ন প্রশ্ন শিষ্যের, এগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। হরি বল, হরি বল, হরি বল। Hare Krishna, Krishna Krishna, Hare Hare,